বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি সকালবেলার নাস্তার পর্ব থেকে ভিডিওটা শুরু করেছি। আমার পরোটা নিয়ে অনেক আপুদের অনেক প্রশ্ন ছিল। আমি একদিন বলেছিলাম যে আমি একদিন পরোটার রেসিপি শেয়ার করব। আমার হাতের পরোটা যে খেয়েছে সেই কিন্তু খুব সুনাম করেছে আলহামদুলিল্লাহ। আজকে ভাবলাম আপনাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি আটা নিয়ে নিয়েছি আর ফুটন্ত গরম পানি দিয়ে তারপর আটার ডোটা তৈরি করে নিয়েছি। আর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়েছি। আমি কিন্তু এক ফোঁটা তেলও ব্যবহার করিনি। আটার ডোটা একটু নরম করে নিয়েছি আর এ কারণে কিন্তু তেল ব্যবহার করিনি। আপনারা যদি এরকমভাবে করে থাকেন তাহলে বুঝতে পারবেন কত পরিমাণে ক্রিস্পি হয়। আমি জানি না কারটা কীরকম হয়, তবে আমারটা খুবই ক্রিস্পি হয়। আমি তো খুব মজা করে এই পরোটাটা তৈরি করতে পারি। তো একটু নরম করে ডোটা তৈরি করে তারপর আমি একটু রুটি বেলে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছেন কতটা নরম আর সফট হয়েছে আটার ডোটা। আমি ভেতরে রুটির ভেতরে তেল দিয়ে তারপর উপর থেকে একটু আটা ছড়িয়ে দিয়েছি। তারপর এই তো এভাবে করে কোট করে নিয়েছি। এখন আপনাদের সাথে একটু বেলে দেখাচ্ছি কতটা সফট হয়েছে পরোটাটা, আর এটা ভাজার পর এত পরিমাণে মুচমুচে হবে। আজকে সকালবেলা থেকে আমার মাথায় এত পরিমাণে কাজের চাপ, কি বলবো। কোরবানির ঈদ আসলে মনে হয় কি যে কাজ করে আর শেষই করা যায় না। আর সব কাজ হচ্ছে রান্নাঘরের। রোজার ঈদে দেখা যায় রান্নাঘরে অত বেশি কাজ থাকে না, শুধুমাত্র ঈদের জন্য কিছু প্রস্তুতি নিলেই হয়ে যায়। তবে এবার তো ধরেন কোরবানির ঈদ, মশলা থেকে শুরু করে সবই কিচেনের রেডি করতে হবে। আমি কিন্তু এখনও কিছুই রেডি করিনি, এ কারণে আমার একটু চাপেই পড়ে আছি আমি। আপনাদের ভাইয়া ব্যস্ততার কারণে বাজারও আনেনি, আমিও কিছু রেডি করতে পারিনি। যদি বাজারটা আগে থেকে নিয়ে আসা হতো তাহলে কিন্তু এতদিনে আস্তে আস্তে আমি সব গুছিয়ে নিতাম। বাজারটা যেহেতু এখনও করা হয়নি, এ কারণে আমি একটু চাপে পড়ে গিয়েছি। তো সমস্যা নেই, আসলে আস্তে আস্তে করে নেব এই আর কি। তো এখানে পরোটা সবগুলো রেডি করে নিয়েছি। আজকে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, ওই যে বললাম যে অনেক কাজ আছে। ভিডিও অন করে যতটুকু শেয়ার করি তার বাহিরে আমাকে সাংসারিক আরও অনেক কাজ করতে হয়। এই কারণে আজকে শুধু দুধ চা আর পরোটা তৈরি করে নিচ্ছি। গতকালের একটু মাংসের ঝোল আছে, মুরগির মাংসের ঝোল, সেটা দিয়ে আপনাদের ভাইয়া খেয়ে নিবে। বরাবরের মতোই তো আমি বলে থাকি ওদের সবাইকে নাস্তা করিয়ে তারপর আমি নাস্তা করি। এত হুড়াহুড়ি তাড়াহুড়োর মধ্যে আমি নাস্তা করতে একদমই পারি না। প্রত্যেকটা গৃহিণী জানে সকালে পরিবারের সবাইকে নাস্তা করানো কত পরিমাণে ঝামেলার। দৌড়ঝাঁপের ওপর দিয়ে জীবনটা শুরু হয়। মানে কি বলবো, নাজেহাল অবস্থা। প্রত্যেকটা গৃহিণীরই হয়তো বা এরকম হয় আমার মতো, তাই না? কমেন্ট করে জানাবেন তো আপনাদের মতামতটা। আমি তো সকালে ঘুম থেকে ওঠার পর নাকে মুখে আর কোনো কাজ করে আর কোনো শেষই করতে পারি না। এত পরিমাণে পেরেশানিতে পড়ে যাই। তবে হ্যাঁ, আপনাদের ভাইয়া দোকানে চলে যাওয়ার পর বাচ্চাদেরকে নাস্তা করিয়ে নেওয়ার পর আমি কিন্তু খুব রিল্যাক্সে নাস্তা করি, আর তখন আমার কাছে খুব বেশি ভালো লাগে। 4টা পরোটা ভেজে ওদের বাবা মেয়েকে দিয়ে এসেছি। নাস্তা করে আপনাদের ভাইয়া দোকানে চলে গিয়েছে। আমি আবার পরোটা আর চাটা তৈরি করে রেখে তারপর কিছুটা সময় একটু ঘরের কাজ করেছি। তারপর এখন চা গরম করে তারপর নাস্তা করতে বসে পড়েছি। আর কি যে শান্তি লাগছে, হাতের অনেকটুকু কাজ শেষ করার পর যখন নাস্তা করতে বসি তখন মনটা খুবই ফ্রেশ লাগে। মাশাআল্লাহ, খুব টেস্ট হয়েছে আজকের পরোটাটা, আর খেতে তো খুবই ভালো লেগেছে। আমি আবার দুধ চা দিয়ে পরোটা হলে আমার আর কিছুই লাগে না। তবে আপনাদের ভাইয়া ডিমের কথা কালকে বলিনি কেন, এ কারণে একটু রাগ করেছে। ডিমটা হলে তার জন্য একটু ভালো হয় সকালে নাস্তা করতে। আসলে সব সময় মনেই থাকে না। আগের দিন রাতে অনেক কিছু বলে না দিলে সে আনতে পারে না, আর এই কারণে পরের দিন যদি নাই বলি তাহলে কিন্তু তার মেজাজ খারাপ হয়ে যায়। তার কথা হলো যে 2-3 দিন আগে বলতে হবে, কোনো কিছু একদম শেষ করে বলাটা তার পছন্দ না। আর আমার একটা বদঅভ্যাস হচ্ছে, আমার ঘরে যদি বাজার থাকে
আর সেটা শেষ পর্যায়ে যদি চলে আসে সেটা আমার একদমই মনে থাকে না। যখন বাসায় একদমই বাজার শেষ হয়ে যাবে তখন আমি পাগলের মতো ছোটাছুটি করি। তো এটা আবার আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না। সে বলে যে সবসময় ২-৩ দিন আগে বলতে হয়, আর ঘরে একদম বাজার শেষ হওয়াটাও ভালো না। তবে আমার একদমই মনে থাকে না। এই কারণে আজকে একটু সকালবেলা রাগ হলো যে ডিম নেই কেন বলেনি, তাহলেই তো গত রাতে নিয়ে আসতো। তো যাই হোক, আমি খুব মজা করে নাস্তাটা তৈরি করার পর, সকালে নাস্তা করার পর যে এঁটো জিনিসগুলো হয়েছিল সেগুলো ধুয়ে জায়গা মতো পানি ঝরতে রেখে দিয়েছি। আর এখন আমি আমার সংসারের কাজগুলো শুরু করব। সংসারের কাজ বলতে আমি কিচেনে অনেকগুলো জার আজকে ধুবো। আমার কিচেনে যতগুলো জার আছে কাউন্টার টপের উপরে যে তাকগুলো রাখি, এই যে দেখতে পাচ্ছেন ছোটোখাটো বড় যতগুলো জার আছে প্রত্যেকটা জার আজকে ধুয়ে নিব। আগামীকাল আমার ঈদের বাজার আনা হবে। আর ঈদের বাজার তো অনেক কিছু আনা হয়, যার কারণে এই ময়লা জারে আমি রাখতেই পারবো না। ভাবলাম যে আজকে এগুলো ধুয়ে তারপর শুকিয়ে রাখবো। পরবর্তীতে শুকিয়ে রাখার পর বাজারগুলো গুছাতে আমার অনেক বেশি সুবিধা হবে। এ কারণে আমি জারগুলো আজকে ধুয়ে দিব। জার ধোয়ার পাশাপাশি পুরো কিচেনটাকেও আমি হালকা একটু ডিপ ক্লিন করে নিব। যদিও কয়েকদিন আগে ডিপ ক্লিন করা হয়েছে, তারপরেও আমার কিচেনটা যেহেতু অনেকটাই ছোট, এই কারণে কিন্তু তেল চিটচিটে ভাবটা বেশি হয়ে যায়। যার কারণে আমি আজকে একটু ডিপ ক্লিন করব। রান্নাঘরে আমি জারগুলোকে ভিজিয়ে রেখে আমার বেডরুমটা একটু ঝাড়তে গিয়েছি। হঠাৎ করেই এত পরিমাণে ঝড়ো হাওয়া শুরু হয়েছে, মানে ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি দেখতে পাচ্ছেন কত পরিমাণে, আর বাতাসের তীব্রতা অনেক বেশি ছিল। মানে আমার ঘরের জিনিসপত্র উড়িয়ে নিয়ে যাচ্ছিল, এত পরিমাণে বৃষ্টি আর বাতাস ছিল। তো যাই হোক, আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন কতটা অন্ধকার হয়ে গিয়েছে, কারণ বাহিরে একদমই মানে এত পরিমাণে অন্ধকার করেছে কিছুই দেখা যাচ্ছে না। তো এই পর্যায়ে আমি ভিডিও তো কন্টিনিউ করতে হবে, তাই ভাবলাম যে করা শুরু করি, যা হয় আর কি। আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। ঈদে কেনাকাটা করব না তা কি হয় নাকি? আমি আমার সংসারের জিনিসপত্র কেনাকাটা করতেই বেশি পছন্দ করি। এখানে আমি অনেকগুলো ফ্লাওয়ার কিনেছি। এই যে গোলাপের ফ্লাওয়ারটা, এটা ভিডিওতে কতটুকু ভালো লাগছে আমি জানি না। তবে বাস্তবে দেখতে কিন্তু খুবই সুন্দর। একটা আর্টিফিশিয়াল ঝুলানো লতা নিয়েছি। ওইটা আমি আমার কিচেন ডেকোরেশনের কাজে ব্যবহার করব, আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো একটা ফুলদানি নিয়েছি, এটা আমি আমার বেডরুমে রাখবো। আর এটা সবচেয়ে বেশি সুন্দর ছিল, জানি না ভিডিওতে কতটুকু পরিমাণে দেখাতে পেরেছি। সেই সাথে আমার খুব বেশি শখের হাঁড়িগুলো আজকে আমি আমার এরিয়াতে পেয়ে গিয়েছি। আমার এরিয়াতে কিন্তু এইসব জিনিস পাওয়া অনেক বেশি ঝামেলার, যার কারণে আমি যখনই চোখের সামনে কিছু পাই তখনই কিনে ফেলি। আজকে মূলত এই হাঁড়িটা কিনতেই বের হয়েছি। গতকালকে আমি দেখে এসেছিলাম এই হাঁড়িগুলো। আমি রিকশায় ছিলাম, হঠাৎ করে আমার চোখে পড়লো। আমি তো বাসায় এসে খুব বেশি আফসোস করছিলাম যে যদি বিক্রি হয়ে যায়। তবে না, আজকে সকালবেলা গিয়ে আমি এই যে পছন্দের জিনিসগুলো কিনে নিয়ে এসেছি। এখানে ২টা হাঁড়ি কিনেছি। এই হাঁড়িগুলো তো খুব ভাইরাল ছিল, আপনারা সবাই দেখেছেন। আমার অনেক প্রিয় আপুরা কিনেছেও, তবে আমি কিনিনি। অনলাইন থেকে কিনবো, কেমন হয় না কি হয় এ কারণে আর কিনা হয়নি। তবে আজকে কিনেছি ২টা ২ কালারের। সেই সাথে ২টা ছোট্ট বাটি কিনেছি। এই বাটিগুলো খুব মানে সুন্দর। এগুলোতে ভর্তা অথবা সস, লবণ যেকোনো কিছুই রেখে ব্যবহার করা যাবে। আর এগুলো আমি বিশেষ করে সাজানোর কাজেই ব্যবহার করব। একটা চাদর কিনেছি, সেই সাথে ওয়ারড্রবের জন্য একটা কভার কিনেছি। আর আমার জন্য কি কিনেছি দেখতে পাচ্ছেন, একটা ছোট্ট পার্টি ব্যাগ কিনেছি। এটাই আমার ঈদের শপিং। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি আমার সংসারটাকে সাজাতে পারলেই ওইটাই আমার অনেক বেশি আনন্দের। আমি নিজের জন্য কিছুই কিনতে চাই না। তবে আপনাদের ভাইয়া বলল পরে এই জিনিসটা কিনেছি। এই তো আমার ঈদের শপিং করা শেষ। আর এগুলো আমি কিভাবে কোথায় অর্গানাইজ করি সবই আপনাদের সাথে শেয়ার করব। খুব অল্প পরিসরে কিছু কেনাকাটা করেছি, তবে প্রত্যেকটা জিনিসই খুব ভালো লাগার ছিল, শখের ছিল। যার কারণে অল্প জিনিসেও আমি অনেক বেশি সন্তুষ্ট। জিনিসগুলো গুছিয়ে রেখে এসে আমি কিচেনে চলে এসেছি। যেই জারগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো তো সুন্দর ভিজে গিয়েছে।
তো ভাবলাম এগুলোকে ধুয়ে তারপর ডাইনিং টেবিলে একটা তাওয়াল বিছিয়ে এগুলোকে শুকিয়ে নিব। পরবর্তীতে যখন বাজার আনা হবে এই চকচকে জারগুলোতে যখন বাজার রাখবো গুছাবো তখন কি যে ভালো লাগবে। কিচেনটা আমার অনেক শখের একটা জায়গা, যদি অনেকটুকু জায়গা নিয়ে করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, তবে যতটুকু আছে ততটুকুতেও আলহামদুলিল্লাহ অন্তত মনের স্বাদটা তো পূরণ করতে পেরেছি। তো এইটুকু কিচেন পরিষ্কার করতে কিন্তু সেরকম সময় লাগে না। তো আমি কিন্তু সব সময় কিচেনটা পরিষ্কার করার উপরেই থাকি। আমার এই ছোট্ট কিচেনে যদি কেউ হঠাৎ করে আসে বলে যে এত পরিমাণে চকচকে করে রাখি কিভাবে? অনেকেই তো ছোট কিচেন বড় কিচেন অর্গানাইজ করে রাখতে পারে না, অনেক বেশি তেল চিটচিটে হয়ে যায়। তবে আমার কিচেনে কোনো পরিমাণে তেল চিটচিটে ভাব আমি হতে দেই না। এত পরিমাণে সতর্ক থাকি আর সবসময় চেষ্টা করি খুব যত্ন করে আমার কিচেনটাকে পরিষ্কার করার জন্য। আমার এই ডাইনিং টেবিলের উপরটা ছাড়া এখন কোথাও এই জারগুলো শুকানোর জায়গা নেই। প্রথমে ভেবেছিলাম বাহিরে তো অনেক রোদ ছিল, আমার বেলকনিতেই রেখে শুকাবো অথবা ছাদে নিয়ে যাব। এত পরিমাণে ঝড়ো হাওয়া শুরু হয়েছে, তো ভাবলাম যে এখানে দেয়া ছাড়া এখন কোনো জায়গাই নেই শুকানোর মতো। তো এই জারগুলো ধুয়ে দেওয়ার পর আমি কিন্তু পুরো কিচেনের যতগুলো জার আছে সবগুলো ধুয়ে তারপর ডাইনিং টেবিলের ওপর রেখে দিয়েছি। এখন পুরোটা কিচেন একটু মেজে ঘষে পরিষ্কার করে মুছে নেব। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কিচেনের সবগুলো জার ধুয়ে তারপর কাউন্টার টপটাও মুছে নিয়েছি, সেই সাথে যে তাকটা আছে সেটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি। এখন চুলার পাশে যে কাউন্টার টপটা আছে সেটা মুছে তারপর তার উপরে যে তাকটা লম্বা তাকটা আছে এটা পুরোটা মুছে নিচ্ছি। আমার কিচেনের জানালাটা অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে, সেটা আমি কিন্তু অফ ক্যামেরাতে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন কতটা চকচকে হয়েছে। আমি কিন্তু অনেক কষ্ট করে তারপরে এই জানালাটা পরিষ্কার করেছি। জানালা পরিষ্কার করা অনেক বেশি টাফ, এই কারণে আমি কিন্তু কয়েকদিন পরে পরে পরিষ্কার করি। আজকে যেহেতু করেছি ভাবলাম যে ঝটপট করে ফেলি। আর ঈদের মধ্যে রান্না বাড়ার চাপটা অনেক বেশি থাকে। রোজার ঈদে দেখা যায় একটু ঘোরাফেরা করা হয়, তবে কোরবানির ঈদে রান্নাঘরেই সময় কেটে যায়। এ কারণে রান্নাঘরটা পরিষ্কার না করলে আমি তো স্বস্তিই পাবো না। চুলার আশপাশ সেই সাথে কাউন্টার টপের ওপরে যেই তাকগুলো আছে সেগুলো মুছে নিয়েছি। সেই সাথে চুলার নিচের অংশটাও ভালো করে মুছে 2টা প্লেট বিছিয়ে দিয়েছি যেন কোনো কিছুর পানি পড়ার সময় আমার নিচের অংশটুকু নষ্ট না হয়ে যায়, চুলার নিচটা একদমই ফ্রেশ থাকে যদি 2টা প্লেট রেখে দিই। তারপর এই তো কিচেনের ডান দিকের সাইডটা আমি ভালো করে মুছে নিচ্ছি, একদম চকচকে করে ডিপ ক্লিন করে নিয়েছি। আপনারা হয়তোবা ভিডিওতেই দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে। তো এই জায়গাগুলো মুছে নেওয়ার পর কিন্তু যেহেতু সাদা টাইলস অনেক বেশি ভালো লাগছে। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি এক ঝলকে আপনাদের সাথে আমার পুরো কিচেনটা শেয়ার করছি। যদিও কিচেনে এখন সেরকম কিছুই নেই, তারপর আমি যখন শেয়ার করব অর্গানাইজ করেই শেয়ার করব। আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওর মাধ্যমে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।